হায় হায় হায়, কিন্তু নিশানা নেই। এই কবরস্থানের মধ্যে 16টা গম্বুজওয়ালা রওজা ছিল গো বাপ, সব ভেঙে চুরমার করে দিয়েছে ওয়াহাবি দল। এখন কি আপনারা কেউ দেখতে পাবেন? ছিল 1924 সাল পর্যন্ত ছিল, তারপরে ওয়াহাবি হুকুমত হয়ে আস্তে আস্তে করে সব ভেঙে চুরমার করে দিয়েছে। আব্বা আমার হজ তো মানুষ করে, কিন্তু সেই আর উলফাত নেই। ওয়াহাবি হুকুমত সব জায়গাতেই মানুষ তছনছ করে দিচ্ছে, শেষ করে ভেঙে দিয়েছেন। নবী পাকের আব্বার মাজার গম্বুজওয়ালা ভেঙে দিয়েছে, আম্মার মাজার গম্বুজওয়ালা ভেঙে দিয়েছে। এখন এরা শুধু ইউটিউব খুললেই দেখবেন কবর পাকা করা না যায়। তাহলে পীরেরা কি এত উঁচু হয়ে গেল যে নবী সাহাবীদের রওজা খালি একটা পাথর দিয়ে চিহ্নিত করা, আর পীর সাহেব এত বড় যে তার মাজারে গম্বুজ করতে হবে? এই ইউটিউবওয়ালারা বলছে, দেখবেন অভাব নাই। আব্বাজি আমার, সত্যতা থাকলে যা হয়, ওইখানে পরিস্থিতি এমন নাই যে ওখানে গম্বুজ করা হোক, পাকা করা হোক। কারণ লক্ষ লক্ষ মানুষ, বছরে কয়েক মিলিয়ন কোটি মানুষ মক্কা মদিনাতে যায়, কয়েক লক্ষ মানুষ মারাও যায়। তো দাফন তো করতে হবে, কোথায় করবে? কেউ তার বাড়ি সবাই আনতে পারে না। ধরেন আমি চলে গেলাম, আপনারা কেউ চলে গেলেন, কোন আপনাদের আপনজন ওখানে গেতে গেল, তাদের টাকা আছে, এত টাকা ব্যয়, সবাই তো করতে পারবে না। তা অনেকের দাফন হয় ওখানে, সে কোথায় দেবে? তা জায়গা হিসাব করতে বাবজি আমার। তো যাই হোক, এই সব কারণে তারা গম্বুজ করেনি আর করে না। এরা বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা ওরা বলে যে পাকা কবর করা নিষেধ করেছে কাদের? সাধারণ মানুষের। আর সাধারণ মানুষ আর আল্লাহর ওলি কি এক? আল্লাহর ওলি সাধারণ না, অসাধারণ। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। এই মৌলবীগুলো ইউটিউবে এসে আল্লাহর ওলিদেরকে সাধারণ সঙ্গে তুলনা করে মাজার করা নিষেধ, গম্বুজ করা নিষেধ ফতোয়া দেয়। কিন্তু আসলে আম গাছে ছাল জাম গাছে লাগায়। হাদিসটা ঠিক বলছে, কিন্তু ধারণাটা ভুল। কোথায় আম মানুষ আর কোথায় আল্লাহর ওলি মানুষ এক নয়। যেমন ইতিপূর্বে দেখবেন কবর মানে মিলিত বাড়িতে মানুষের দাওয়াত করে খাওয়ানো জায়েজ, আর ওরা কি বলেছে? দাওয়াত করে খাওয়ালে কিসের গোশত খাবে? শোনেননি? ইউটিউব খুলি দেখবেন কিসের গোশত, যে আমরা না পাক বলি তার গোশত খাওয়া সমাতুল্য বলেছে ওরা। আচ্ছা বলুন, এরাও বলবি? মানে ভরি ভরি আলেম ওলামা, অভাব নেই, কিন্তু এই ওয়াজ নসিহত